মনের মানুষ চ্যানেলের পক্ষ থেকে আমি মাফি। আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর লাইক কমেন্ট ও শেয়ার করতে মোটেও ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। কি কল দিয়েছি? ভার্সিটির এক ফ্রেন্ড। তাহলে কল রিসিভ করো না কেন? দরকার নেই, এখন রিসিভ করব না। কেন? ফ্রেন্ড তো, কোনো প্রয়োজনেই কল দিয়েছি তোমাকে। তোমাকে ছাড়া এখন আমার আর কাকে প্রয়োজন বলো তো নুসরাত? হয়েছে হয়েছে, আর প্রেম দেখাতে হবে না। তাহলে প্রেম কাকে দেখাবো বলো? সাথে হেসে হেসে বলল। জানি না। আসিফ তখন হুট করে জড়িয়ে ধরল নুসরাতকে। খালি গায়ে থাকা আসিফের শরীরের স্পর্শ পেয়ে নুসরাতের মধ্যে নেমে আসলো অবান্তর নীরবতা। অন্যদিকে আসিফকে কলে না পেয়ে সেদিন সারা রাত ঘুম হয়নি অবন্তীর। সকালে রেশমি এসে অবন্তীকে জানিয়ে দিল দুপুরেই তার দেবররা অবন্তীকে দেখতে আসবে। অবন্তী তখন আর কোনো সিন ক্রিয়েট করলো না। সকালে আবার কল দিল আসিফকে। আসিফ কল উঠালো না। অবন্তীর মোবাইল চার্জে রাখা ছিল। অবন্তীর মোবাইল বেজে উঠলো। অবন্তী ভাবলো আসিফ কল ব্যাক করেছে, কিন্তু না, ভাবিয়ার কল। সেই ভাবিয়া যাকে আসিফের বাসার নিচতলা আসিফের ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে দেখেছে। ভাবিয়া এবার এইচএসসি পরীক্ষা দেবে। অবন্তী কল রিসিভ করলো। ভাবিয়া বলল, আসসালামু আলাইকুম আপু, চিনেছেন আমাকে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চিনেছি। ভালো আছো তুমি ফাবিহা? জি আপু, ভালো আছি। আপু, ছোট বোন হিসেবে আপনাকে একটা বিষয় ইনফর্ম করার জন্য কল করেছি। আশা করি আপনি ভুল বুঝবেন না আমাকে। হ্যাঁ হ্যাঁ বলো। আর এখানে ভুল বোঝার কি? না, তারপরও আচ্ছা বলো ফাবিহা। আমি আপনাকে আসিফ ভাইয়ের সম্পর্কে একটা কথা বলতে চাই। জানি এই কথাটা আপনার বিশ্বাস হবে না, তারপরেও আমার মনে হলো বিষয়টা আপনাকে ইনফর্ম করা উচিত। কি কথা বলো? কিন্তু কি কিন্তু ফাবিহা? ভাবিয়ার কাছ থেকে অবন্তী যা শুনলো তা শোনার জন্য অবন্তী প্রস্তুত ছিল না। ভাবিয়া বলল আসিফের নাকি আরো কারোর সাথে অ্যাফেয়ার চলছে এবং এইটা তাকে আসিফ, ভাবিয়ার বয়ফ্রেন্ডের নামও আসিফ। সে অবন্তীর বয়ফ্রেন্ডের বাসার নিচতলায় থাকে বলেছে। অবন্তী ভাবিয়ার কথা শুনে ভাবিয়াকে কড়া গলায় বলল, তুমি কি বলছো সেটা তুমি বুঝে বলছো ফাবিহা? এটা এক প্রকার চরম বেয়াদবি। আপু, আমি সরি, কিন্তু আমি যা জেনেছি সেটাই আপনাকে জানানো জরুরি মনে করি আমি জানিয়েছি। অন্যথায় আপনাকে জানাতাম না। আর আমাকে আসিফ এইটা আপনাকে জানাতে নিষেধও করেছে। নিষেধ করেছে যখন, তখন বলবা না। কিন্তু তুমি তা না করে আমাকে বলেছ, আর তোমার প্রেমিক এই তথ্যটা আমাকে জানাতে তোমায় নিষেধ করে, এর মানে এটাই কোনো সত্যতা নেই। আপু, আপনি কিন্তু আমাদের ভুল বুঝছেন। ভুল বুঝছি? একটা রিলেশনে বিশ্বাস জিনিসটা আসল, আর আমি আসিফকে বিশ্বাস করি। সেই বিশ্বাসের জায়গায় যদি তুমি এসে বলো, বা যে কেউ যদি এসে বলে যে আসিফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে, তাহলে আমি এটা বিশ্বাস করে নিব কেন? এটা বিশ্বাস করানোর মতো তোমার কাছে কোনো প্রমাণ আছে ফাবিহা? ফাবিয়া কলে কিছুক্ষণ মৌনভাবে ছিল। নীরবতা ভেঙে দিয়ে ফাবিয়াই বলল, আচ্ছা আপু, তাহলে রাখি এখন। না, রাখবা কেন এখন? তোমাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। তুমি আসিফের বিষয়ে এত বড় একটা অভিযোগ এনেছো। তুমি বলছো যে আসিফের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে, অথচ আসিফ আমাকে ভালোবাসে প্রচণ্ড, আর আমিও আসিফকে খুব ভালোবাসি। এই ভালোবাসায় কোনো ছেদ ঘটাতে চাওয়ার সাহস করলে কিভাবে? আপু, আম সরি, আমি বুঝিনি, তবে যা সত্য আপনাকে তাই বললাম। এই বলে ফাবিয়া কল কেটে দিল। অবন্তী হ্যালো হ্যালো করলো। ফাবিয়া কল রেখে নিজে নিজে বলল, কারো উপকার করতে নেই। সত্য জানাতে গিয়ে সে নিজেই কালার হয়েছে অবন্তীর কাছে। এজন্যই তাকে তার প্রেমিক নিষেধ করেছিল অবন্তীকে যেন এসব ব্যাপারে না জানায়। গতকাল যখন অবন্তী যাওয়ার পর নুসরাত আসিফের বাসায় আসে, তখনই বিষয়টা খেয়াল করে সে। তারপর পরের দিন দুপুরে সেই মেয়েটা আসিফের বাসা থেকে বের হয়। আসিফ নিচে এসে রিস্কা ডেকে রিস্কায় তুলে দেয় সেই মেয়েটাকে। কাপড় আর চলন দেখে বোঝার উপায় নেই যে মেয়েটা তার পরিবারের কেউ হবে, তবে এইটা বোঝা যায় স্পষ্ট যে মেয়েটা আসিফের প্রেমিকা হবে। এইটা যে নোটিস করে ফাবিয়াকে জানায়, কারণ একদিন আগে সে আর ফাবিয়ার সামনে থেকেই দেখেছে অবন্তী আসিফকে কতটুকু ভালোবাসে। অবন্তীর সেই ভালোবাসাটা ধোঁকা দিচ্ছে ভেবেই সে ফাবিয়ার সাথে কলে বিষয়টা শেয়ার করেছিল। ফাবিয়ার কাছে অবন্তীর নাম্বার আছে, তাই ফাবিয়া অবন্তীকে কল করে সব বলে দেয়।
বেলা তখন 11টা হবে। রেশমি রুমে এসে অবন্তীকে বলল, রেডি হয়ে নি, তারা দুপুরে খেতে আসবে। তুই এক কাজ কর, শাড়ি পরে ফেল। আচ্ছা। আচ্ছা বললে হবে না, তোর শাড়ি না আমার লাগেজে একটা মেহেদি কালারের শাড়ি আছে, সেইটা পরে নে, তোকে সুন্দর মানাবে। আচ্ছা। রেশমি বলল, শুধু আচ্ছা আচ্ছা করছিস কেন? আর শোন, কানে গলায় মেজো খালা বানিয়ে তোকে যে সোনার চেন আর কানের ঝুমকা দিয়েছিলেন সেগুলো পরিস, মেহেদি কালারের শাড়ির সাথে ভালো মানাবে। আর কিছু বাকি আছে? রেশমি সুরেক থেকে একটা হাই হিল উঁচু জুতা বের করে বলল, এইটা পরিস, শাড়িটা একটু নিচে নামিয়ে পরিস, যাতে পায়ে উঁচু জুতা আছে সেইটা বোঝা না যায়। এখন আমি নিজের বাসায় হাই হিল পরে বসে থাকবো আপু? হ্যাঁ, বসে থাকবি, আজকে মোবাইল টিপবি না। আমার চাচি শ্বশুরও আসবে, তারা এগুলো লক্ষ্য করবে। চুল পারলে স্ট্রিক করে নে, মেকআপ শুধু মুখে না হাতেও করিস, গলাও করিস। তারা যদি তোর হাইট জুতো ছাড়া দেখতে চায় তখন তোর জুতাটা খুলে পা দিয়ে সোফার নিচে ঢুকিয়ে দিস, তাহলে তারা আন্দাজ করতেই পারবে না। এবার অবন্তী বলল, আপু আমি 5 ফিট 3 ইঞ্চি, মেয়ে হিসেবে কি আমি খুব খাটো? না, খাটো না, তবুও। তবুও না। আর আমাকে কোণে দেখালেই যে বিয়ে হয়ে যাচ্ছে এমনটা তো নয়। কে বলছে এমনটা নয়? তোর বিয়ে এখানেই হবে। রেশমি চলে গেল রান্নাঘরে মাকে রান্নার কাজে সাহায্য করতে। এদিকে অবন্তীর মাথার ভেতরে বারবার একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ভাবিয়া কি বলল তাকে? অবন্তীকে কি সত্যি আসিফ ধোকা দিচ্ছে? পরক্ষণে আবার নিজেকে দোষারোপ করলো অবন্তী। সে এমন ভাবছে কেন? আসিফ তো এরকম করার ছেলে না। অবন্তী খুব ভালো করে জানে আসিফ কেমন ছেলে। আসিফ তাকে খুব ভালোবাসে। অবন্তী জানে আসিফ তাকে এক জীবন ভালোবাসার প্রতিশ্রুতি দিয়েছে। তাদের রিলেশনের যেদিন 1 বছর পূর্ণ হয় সেদিন আসিফ অবন্তীর মাথায় হাত রেখে কসম করেছিল সে অবন্তীকে ছাড়া বাঁচবে না। অবন্তীকে সে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সেই আসিফের ব্যাপারে কেউ একজনের মুখে শোনা কথা বিশ্বাস করতে চায় না অবন্তী। তাছাড়া ভাবিয়া এমন কোনো যুক্তি বা কোনো কিছুই আসিফের বিরুদ্ধে অবন্তীকে দেখাতে পারেনি, যার জন্য অবন্তী আসিফকে সন্দেহ করবে। এদিকে কাল থেকে বারবার কল করেও আসিফকে কলে পাচ্ছে না অবন্তী। অবন্তী টেনশন পড়ে গেল, কি করবে বুঝতে পারছে না। রেশমি অবন্তীর রুমে এসে বলল, কি রে, এখনো রেডি হওয়ার কোনো যোগাযোগ যন্ত্রই নাই? তুই কি রেডি হবি না? হব। তাহলে কখন হবি? তোর শ্বশুর বাড়ির লোকজন আসার পর? অবন্তী বিরক্তি হয়ে রেশমিকে বলল, আশ্চর্য, আমার কি সেখানে বিয়ে হয়ে গিয়েছে আপু যে তুমি বলছো আমার শ্বশুরবাড়ির লোকজন? বিয়ে হয়নি তো তাতে কি হয়েছে? তোর বিয়ে এখানেই হচ্ছে, এইটা ধরে নে। আর তোর হাতে ব্যান্ডেজ থেকে তোর শাশুড়ি যদি জিজ্ঞেস করে এইটা কখন হলো, কিভাবে হলো, তাহলে বলিস মাছ কাটতে গিয়ে বটি পিছলে হাত কেটে গিয়েছে। আমার শাশুড়ি? উফ, তোর হবু শাশুড়ি আর কি। সব কিছুতে এসব রিস্ক দেখালে ভালো লাগে না অবন্তী। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে, তারা এসে গিয়েছে মনে হয় ইতিমধ্যে। অবন্তী রেডি হলো। রেশমির কথা মতো মেহেন্দি কালারের শাড়ি পরলো। কিছুক্ষণের মধ্যেই রেশমির চাচা শ্বশুরের পরিবার চলে আসলো। অবন্তী তার রুমে বসে আছে। রেশমি অবন্তীকে ডাক দিল। তার চাচি শাশুড়িকে দেখিয়ে অবন্তীকে বলল, অবন্তী পায়ে ধরে সালাম কর, এই আমার চাচি শাশুড়ি। অবন্তী সালাম করলো। রেশমির চাচি শাশুড়ি বলল, মাশাআল্লাহ, অবন্তী কি বড় হয়ে গেছে। রেশমির বিয়ে সিরিজ দেখেছিলাম অবন্তীকে, তখন তো ছোট্ট একটা মেয়ে ছিল, এখন তো একদম পাক্কা বড় মেয়ে হয়ে গিয়েছে অবন্তী। রেশমি হেসে হেসে তার চাচি শাশুড়িকে বলল, এই তো বড় হয়ে গিয়েছে আর কি, আপনাদের দোয়ায়। এখন আপনার পুত্রবধূ করে নিয়ে যাওয়ার সময় হয়েছে। হ্যাঁ রে, লক্ষ্মী মেয়ে আমরা ঘরে বউ হলে ভালো করে রাখবো। আচ্ছা, দেখতে যা সুন্দর না, আমার ছেলে তো দেখে চোখ ফেরাতেই পারবে না অবন্তীর থেকে। কখন আমার ছেলে আমার আর আমাকে না ভুলে যায়, এইটা ভাবছি। অবন্তীর মা পাশ থেকে বলল, আরে না না বেয়া, এটা কি বলে, ছেলেদের মায়া মায়েদের উপর থেকে কখনোই কমতে পারে না। আমার ছোট থেকে আরিয়ান এই তো বছরখানেক হবে কানাডায় গেল, কিন্তু এখনো একটা দিনও যায়নি বেয়ান যে আরিয়ান আমাকে কল করে না। কল করলেই জিজ্ঞাসা করে
খেয়েছো কি? মেডিসিন ঠিক মতো নিচ্ছ? আমি না মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাই এসবে। না, আমি কথার কথা বলেছি আর কি। মেয়েদের প্রতি ছেলেদের মায়া অনেক কম মানুষ। ছেলেদের মায়াদের প্রতি আলাদা একটা টানাটানি থাকে। হ্যাঁ বেয়ান ঠিক বলেছেন। আচ্ছা আপনি বসেন, এখনো তো কিছুই খেলেন না। দেখি আপেল নেন তো। আচ্ছা আচ্ছা খাবো, এখনো মিষ্টি মুখ করানো বাকি আছে। যখন আপনার মেয়েকে আমার ঘরের বউ বানিয়ে নিয়ে যাবো, তখন এইসব খাবার দাবার রোজ হবে। তখন মা আবার বিরক্ত হয়ে যান, আমি এটাই ভাবছি। কি যে বলেন বেয়ান, এখানে বিরক্ত হওয়ার কিছুই নেই। এদিকে অবন্তী ভেতরে ভেতরে আশিফের চিন্তা শেষ হয়ে যাচ্ছে। আশিফ কি করছে, তার কি হলো, কিংবা সে ফোন ধরছে নাই বা কেন? আসিফকে অনলাইনে দেখাচ্ছে, কিন্তু সে অবন্তীর মেসেজও সিন করছে না। এইটা অবন্তীকে একদিকে কষ্ট দিচ্ছে, অন্যদিকে চিন্তায়ও ফেলছে। আসিফের ফ্রেন্ড রাসেলকে অবন্তী কল করে রাসেল বলে তারা সিলেট থেকে এখনো আসে নাই। একদিনেই ট্রিপে গিয়ে 3 দিন হয়ে গেল তাদের, অথচ আসার কোনো নামগন্ধই নেই। অবন্তীর টেনশন বাড়তে থাকলো। একদিকে তার বিয়ে নিয়ে বাসায় যে প্রকার তোড়জোড় করা হয়েছে, সেইটা নিয়ে অবন্তী চিন্তিত। যখন রেশমি অবন্তীকে জিজ্ঞেস করেছিল অবন্তীর কোনো রিলেশন আছে কিনা, তখন অবন্তী সিদ্ধান্তহীনতায় ভুগে না করে দিয়েছিল। আসিফের সাথে রিলেশনের কথা বলতে হলে অবন্তীকে আগে আসিফের সাথে কথা বলতে হবে। অবন্তী চায় আসিফের মা বাবা কেউ তাদের বাসায় বিয়ের সম্বন্ধ নিয়ে আসুক, ফ্যামিলিগতভাবে এই বিয়েটা হোক। এজন্যই সবকিছু আসিফকে জানানো তার প্রয়োজন। এদিকে রেশমি চাচি শাশুড়িরা অবন্তীকে দেখে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল, জামাই আসেনি। রেশমি চাচি শাশুড়ির জাল আর রেশমি চাচাতো ননদ দুটো এসেছে। তাদের দেখায় নাকি হয়ে যাবে, জামাইয়ের কোনো আপত্তি নেই। তারা সবাই আমেরিকা থাকেন। জামাই সেখান থেকে আইসক্রিম ফ্যাক্টরি সুপারভাইজার হিসেবে কাজ করছে। যাওয়ার আগে রেশমির চাচি শাশুড়ি অবন্তীর আঙ্গুলে একটি আংটি পরিয়ে দিয়ে গেলেন। রেশমির মাকে বললেন, এই ঘর থেকে একটা মেয়ে নিয়েছি আমার ভাতিজার জন্য। এখন ইনশাআল্লাহ আরেকটা মেয়ে নিতে চলেছি আমার ছেলের জন্য। মিষ্টি মুখ করবো, সামনের যেদিন আসবো। আর হ্যাঁ, আমার ছেলে দেশে থাকবে আর মাত্র 12 বছর। এর ভিতরে বিয়ে হয়ে যাবে। আমি আজ রাতেই ফাইনাল সবকিছু আপনাকে জানাচ্ছি। অবন্তীর মা খুশিতে আত্মহারা বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। এখন আপনারা জানান সবকিছু। আচ্ছা রিয়ান, তাহলে আমরা আসি এবার। আসসালামু আলাইকুম। তারা চলে যাওয়ার সাথে সাথে অবন্তী চিৎকার করে উঠল। আঙুল থেকে সোনার আংটিটা খুলে মাটিতে ফেলে দিল, তারপর বলল, আমাকে জিজ্ঞেস না করেই আমার বিয়ে ঠিক করে ফেলেছো, তার উপর আগামী 12 দিনের মাথায় বিয়ে। রেশমি বলল, তাতে কি হয়েছে? তোকে তো কালকে জিজ্ঞেস করেছি তোর কারোর সাথে রিলেশন আছে কিনা, তুই বললি না। এখন তোর আপত্তি কোথায়? অবন্তী তার রুমে গেল। সন্ধ্যা হয়ে এসেছে। পার্স আর মোবাইল হাতে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ল। রেশমি পিছন থেকে ডাক দিল,